রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের সামনে একটু ভিন্ন ধরনের একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিক হলো টাকা। এই টাকা টাকা নিয়ে আমরা এই পৃথিবীতে কত কথা, লাখো কোটি কথা আমরা শুনি সেই জন্মের পর থেকে, যে টাকা ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য আর্থ। আরো কেউ শুনি নারীর স্বামী হলো পুরুষ, পুরুষের স্বামী হলো টাকা। আরো কি শুনি যে টাকার সামনে কাঠের পুতুলও হা করে। আরো কি শুনি টাকার স্বার্থ এই পৃথিবীতে চরম বন্ধুত্ব। আরো কি শুনি টাকা বিহীন মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলেই সবাই লাথি মারে। এগুলো এ- অনেক কথা আছে টাকা নিয়ে, অনেক উক্তি অনেকজন করেছেন, কিন্তু আমি কিছু কথা বলবো। আচ্ছা, আগুনের ধর্ম কি? আগুন জ্বালালে, আগুনের ধর্ম হলো আগুন জ্বালিয়ে দেয়। আগুনের শিখা বা ধোঁয়া আকাশের দিকে চলে যায়। আচ্ছা, পানির ধর্ম কি? পানির ধর্ম হলো পানি আপনি যেখানে ঢালুন না কেন, ঠিক সে নিচু জায়গাটা খুঁজে নেবে। আচ্ছা, পয়েন্ট, টাকার ধর্ম কি? এই যে টাকা, টাকার ধর্ম আছে। টাকারও ধর্ম আছে, সেটাই এখন আমি আপনাদেরকে বলবো। টাকার প্রথম ধর্ম হলো যার কাছে টাকা আছে তার কাছ থেকে সে ছেড়ে যেতে চায় না। আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন, আমরা যখন বাসা থেকে বের হচ্ছি, আমাদের বাসা থেকে অনেকে বলে, স্ত্রীরা বলে যে 500 টাকা রেখে যাও। আমরা জানি যে ওই টাকাটা কি কাজে ব্যবহার করবে, খুবই প্রয়োজনীয়, তারপরেও আমরা কি বলি যে অফিস থেকে এসে দিব, ফিরে এসে দিব। এটা কিন্তু আমরা বলি। টাকার আর একটা ধর্ম হলো যে যত কমে মেটানো যায়। এক্সাম্পল, আপনার আমার বাচ্চা যখন, প্রাণপ্রিয় বাচ্চা যখন বলে যে আব্বু স্কুলে যাওয়ার সময় 20 টাকা, আমরা কিন্তু 10 টাকা হাতে ধরিয়ে দিই। ম্যাক্সিমাম মানুষ, আমি কিন্তু ম্যাক্সিমাম মানুষের কথা বলছি, এটা কিন্তু ওই মানুষটার দোষ না, এই টাকার দোষ। আবার লাস্ট অফ অল একটা কথা বলি, বিশ্বাস করেন আর না করেন যে বাচ্চাটা এই পৃথিবীর এখনো পর্যন্ত কোনো কিছু বোঝার বয়স হয়নি, 3 মাস 4 মাস বয়স, তার হাতে একটা কল করে একটা নতুন নোট দিয়ে দেখবেন, তার কাছ থেকে নিয়ে দেখবেন সে আপনাকে দেয় কিনা। এটা ওই বাচ্চাটার দোষ না। এটা কার দোষ? বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যে যেখানে থাকেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।